ডিমের চপ আমাদের বাড়িতে আমি কিন্তু কম বেশ অনেকভাবে তৈরি করে খেয়েছি, কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করব এবং আপনাদের মাঝে ভিন্নভাবে একটা রেসিপি নিয়ে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আর এইভাবে যদি ডিমের চপটি আপনার বাড়িতে আপনি তৈরি করে খান, আপনি এবং আপনার বাড়ির সবাই কিন্তু অনেক প্রশংসা করবে এবং সবার কাছে খুবই ভালো লাগবে। তো এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আমি আমার পরিমাপ অনুযায়ী। এখন আলু সিদ্ধ করে আলুটাকে ভালোভাবে ভেঙে এর মধ্যে আমি বিট লবণ দিয়ে দিলাম 2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি এলাচি দারচিনির গুঁড়ো। এলাচি দারচিনির গুঁড়ো দেওয়ার পর আমি এখন দিয়ে দেব গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ এখানে আমি 2 থেকে 3 চামচ, মানে আলুর পরিমাণটা যত বেশি হবে এখানে সবগুলো জিনিসের পরিমাপও তত বেশি হবে। তো আমি আমার পরিমাপ অনুযায়ী দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটাকে আমি আস্ত গোলমরিচের গুঁড়াটাকে ভালোভাবে গুঁড়ো করে 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি বিলেতি ধনেপাতা, আমাদের বাড়ির গাছের কিন্তু। তো সেই ধনেপাতা আমার হাতের 1 মুঠ দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা দিলে কিন্তু এই ডিমের চপটার স্মেলটা অনেক সুন্দর আসে। এরপর এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছিলাম আগে, তো সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব না। আর আমি প্রথমেই বলে নিয়েছি যে এখানে আমি একটু ভিন্ন স্বাদের ভিন্নভাবে এই ডিমের চপটা তৈরি করব। আর এখানে সর্বশেষ দিয়ে দিলাম আমি ঘি। এখানে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম শুকনো মরিচটাকে টেলে সেটাকে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তো এখানে চাইলে আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন, চাইলে দুটো ব্যবহার করতে পারবেন। তো এখানে শুধু আমি শুকনো মরিচটা ব্যবহার করলাম। তো এখন সব কিছু একসাথে মিক্স করে এটাকে ভালোভাবে মেখে নিব, যাতে সব কিছু একভাবে মিশে যায়। তো এটা ভালোভাবে যতই মিক্স করা যাবে ততই কিন্তু এই ভর্তাটা ভালো আসবে। আর ভর্তাটা ভালো আসলে কিন্তু ডিমের চপটা অনেক ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভর্তাটা তৈরি করা শেষ। আর এদিকে আমি ডিমটাকে ভালোভাবে, মানে আমার পছন্দ অনুযায়ী পিস পিস করে কেটে নিয়েছি। কোনো ডিম আমি 4 ভাগও করেছি, আবার কোনো ডিম আমি 2 ভাগও করেছি। তো এই তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ডিমের চপগুলো আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে আলুটাকে একটু গোল করে ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমি ডিমটাকে দিয়ে সম্পূর্ণ ডিমটাকে আমি আলু ভর্তার ভেতর দিয়ে, যেন ডিমটা না দেখা যায় সেভাবে করে এই লম্বা লম্বা শেপ করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু একটা ডিম ফেটে নিয়েছি। ডিমটাকে সামান্য একটু লবণ দিয়ে ফেটে এখন আমি এই চপগুলো যে বানিয়ে রেখেছিলাম সেটাকে ডিমের মধ্যে চুবিয়ে এখন আমি এখানে বিস্কিটের গুঁড়ো দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু ব্রেড ক্রাম দিয়েও আপনারা করতে পারেন। তো আমার কাছে ব্রেড ক্রাম ছিল না, যার কারণে আমি টোস্ট বিস্কুটটাকে গুঁড়া করে নিয়ে সেটার মধ্যেই এই ডিমের চপটাকে গড়িয়ে নিচ্ছি। তো একে একে কিন্তু আমি আমার সবগুলো চপকেই ভালোভাবে কোট করে নিচ্ছি। তো এরপর কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 20 থেকে 30 মিনিটের জন্য। আর যখন আমি ভাজবো এর আগ মুহূর্তে এটা ফ্রিজ থেকে নামিয়ে আমি ভেজে নিব। তো এই তো 20 থেকে 30 মিনিট পর আমি এটাকে নামিয়ে রেখেছি এবং এটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি ডুবো তেলে এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন, তো আমার এই ডিমের চপগুলো কিন্তু ভাজা শেষ। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।